এখন প্রতীক শর্মা আমাদের পুজো করছে, ও নারকোল ভেঙে আমাদের শুভ যাত্রার সূচনা করবে। হ্যাঁ, নারকোল ভাঙছে। সকলের শুভ কামনা করে সমস্ত গাড়িগুলোতেও নারকোলের জল দিচ্ছে, সমস্ত গাড়িগুলো দিচ্ছে। প্রত্যেকটা গাড়ি খুব যত্ন করে পুজো করেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট টাইম। চলো আজকের জন্য বাঁচি। অন্যান্য রোববারের মতেও এই রোববারও আমরা বেরিয়ে পড়েছি একটা বাইক ট্যুর করতে। আমরা যাচ্ছি বগুড়ার জলপাই লাল কাঁকড়ার বীচ। সঙ্গে আছে আরো অনেকে, থাকছে অনেক আড্ডা এবং ছোটখাটো ইনফরমেশন। তো ব্লগটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ছোট টাইম। ও হ্যাঁ, বলতে ভুলেই গেলাম, সঙ্গে থাকছে করোনার জন্য মাস্ক বিতরণ কর্মসূচি। গাইস হেভি জিনিস বেরোচ্ছে, আবার আনসারটা ছোট ছোট, আরে কিচ্ছু ভাগ করতে হবে না, আপনি এমনি রাখুন, সব এমনি উড়ে যাবে। আনসারটা ড্রাই ফ্রুট বার করেছে, বলুন স্যার, দুর্দান্ত জিনিস। আমরা এখন সব আলোচনা পর্যালোচনা করছি, আর খাওয়ান দাওয়ান হবে, ঠিক আছে, সমুদ্রের উপরে। এখানে হই হুল্লোড় চলছে, আলাপ আলোচনা চলছে, আর আমি ব্লগ করে যাচ্ছি। শশা খাচ্ছি, শশা, ড্রাই ফ্রুট, ছোলা। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট টাইম। আমরা এই মুহূর্তে চলে এসেছি রুকজারা। তো রুকজারায় সব আমাদের গাড়ি এখানে লাগানো হয়ে গেছে। এই যে কমল বাবু ব্লগ করছে, প্রতীকদা ব্লগে ব্যস্ত, আর আনসার দা অনেকদিন পরে দেখা তো আজকে দেখা হয়ে গেছে আনসারদার সাথে। আনসারদার পক্ষীরাজ দেখবো, সবাই দেখে নাও প্লিজ। নতুন পক্ষীরাজ, আমার কিছু নেই, আপনাদের সবার, ঠিক আছে, পক্ষীরাজ এসে গেছে। আচ্ছা, ওখানে অতীশদা এসে হাজির, বিভৎস গাড়ি চালাচ্ছে, বিভৎস, ছোঁয়া যাচ্ছে না, এত করে গাড়ি চালাচ্ছে, শুনতে পাচ্ছি না আমি আর প্রতীকদা। আমাদের রক্ষিত দা, ঠিক আছে, মোটো ব্লগার, ঠিক আছে, দুষ্টু লোক। তো মোটামুটি হই হবে, একটু ব্রেকফাস্ট করবো, তারপরে যাবো, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। তো গাড়ি আমরা পুজো করবো একটু পরে, 5 মিনিটের মধ্যে গাড়িটা পুজো করা সেরে নেবো। দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। প্রতীক শর্মা এখন রেডি হয়ে গেছে, যে ফুল, এখন ফুল দিয়ে শুরু হচ্ছে আমাদের গাড়ি পুজো। প্রথমে নীললাটটা, তারপর হচ্ছে কমলেরটা, তারপর হচ্ছে আলতারটা। একটু বেশি করে দেবে, নতুন গাড়ি একদম বেশি করে ফুলে ভরে করে দাও। পরপর হচ্ছে একদম লাস্টে হচ্ছে ওই যে আমি, ওই যে আমার হ্যাঁ, ওটা জানি না, ওটা হচ্ছে এখানকার অনারের হাতে গাড়ি হবে। তো এখন প্রতীক শর্মা সব গাঁদা ফুল দিয়ে সব পুজো চলছে, সব পুজো চলছে, আর এদিকেও ব্লগিং চলছে। চলো, আলতারদা গাড়িটা একটু ভালো করে পুজো হচ্ছে, একদম নতুন গাড়ি। পুজো শেষ, পুজো শেষ মানে তুমি ফুল লাগাও। কোথায় ফুল, কোথায় লাগাও ভাই? কোথায় গেল জানি না আনসারদা। তো প্রতীক শর্মা হাতে হাতে ফুল দিয়েছে নিজেদের গাড়ির জন্য। আমি দিয়ে দিচ্ছি, তো যে গাড়িতে সে এখন একটা ফুল লাগা ছুঁয়ে দিচ্ছে। আনসারদা গাড়িতে নীলদা কোথাও একটা গেছে, যাই হোক
নীলদার জন্য আমি হাতে একটা ফুল রেখেছি। আমাদের গাড়ি পুজো শুরু। আমরা এই মুহূর্তে আছি রুকজারাতে আমরা এই মুহূর্তে আছি। আমাদের গাড়ি সরি তো ফুল দেওয়া হয়েছে, এবারে ধূপ দেওয়ার পালা। চলো চলো হয়ে গেছে রেডি, ধূপকাঠি এবার ধূপকাঠি হয়ে গেছে। সবার ফার্স্ট পুজো হচ্ছে আমাদের আলসাদার গাড়ি, ঠিক আছে? তারপরে হচ্ছে সুন্দর পুজো হচ্ছে, সুন্দর সুন্দর। প্রতীক সময় একাইয়া পুজো করে দিয়েছে, মোটামুটি মন্দির টন্দির সব ফেল। বিশাল পুজো হচ্ছে। হ্যাঁ গাড়িকে সুন্দর করে পুজো হলো। এবার নীলদা নিজের গাড়িকে নিয়ে ব্যস্ত, পুজো করছে। আর কেউ করবে? করে নাও প্লিজ, তমাল করে নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। তমালও গাড়ি পুজো করছে। আমাদের তমাল বাবু মিস্টার ব্লগার। এখানে তমাল গাড়ি পুজো করে নিল। আমাদের পুজো কমপ্লিট। এরপর আমাদের হ্যাঁ আর কেউ পুজো করার আছে?
হয়ে গেছে। ও আমরাও খেতে বসলাম পুজো পুজো কমপ্লিট করে। কেউ খাবে না বলছে তো, খাবে না যখন খাওয়া শুরু করে। ও তোমার এসো ভাই। তো আচ্ছা খেতে পুজো করেছে, পুজো করেছে। কি করছে ভগবান জানে। সবাই একটা ফটো প্লিজ। কোলাঘাটে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বেরিয়ে পড়লাম বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। কেউ যদি সাঁতরাগাছি থেকে বগুড়ান জলপাই যান তাহলে কিলোমিটারটা মোটামুটির উপরে 160 কিলোমিটার হবে। বগুড়ান জলপাই যাওয়ার সময় চেষ্টা করবেন নিজের সাথে একটু ড্রাই ফ্রুট বা শুকনো খাবার রাখতে, কারণ ওখানে খাওয়া দাওয়ারের প্রচন্ড দাম। তো গাইজ আমরা এই মুহূর্তে ঝিনুকখালি বাজারে এসেছি। আমাদের পুরো চলে যায় ইন্টেরিয়র টিম ঝিনুকখালি বাজার। তো আমরা এখানে একটা ছোট অনুষ্ঠান করব। তো আমাদের ইন্টেরিয়র টিম এখানে আছে, ওখানে নীল সায়নদা আছে। আমরা এখানে একটা মাস্ক বিতরণ অনুষ্ঠান করব, যার জন্য আমরা এখানে এত দূর অবধি এসেছি। আমরা আরও আগে যাব, সেখানেও করব, কারণ এখানে ম্যাক্সিমাম বাজারের লোকেরা মাস্ক পরে নেই, যেটা আমরা দেখতে পেয়েছি। তো সেই কারণেই আমরা একটা ছোট মাস্ক বিতরণ অনুষ্ঠান এখানে করতে চলেছি, করে আমরা আবার এগিয়ে চলে যাব। তো চলুন আমাদের সাথে আমাদের মাস্ক বিতরণ অনুষ্ঠানে। তো আমরা মাস্ক বিতরণ শুরু করে দিয়েছি। মাস্কটা পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন, মাস্ক পরুন। অনেকজন এখানে দেখছি মাস্ক পরেনি, তো সবাইকে আমরা মাস্ক দিতে যাচ্ছি। দাদা মাস্কটা পরুন প্লিজ। মাস্ক পরুন প্লিজ, মাস্ক পরুন কাইন্ডলি, মাস্কটা পরুন। নিয়ে নিন, মাস্কগুলো পরে নিন। আপনারা মাস্ক পরছেন না কেন? সব কিছু জেনে যদি মাস্ক না পরেন, মাস্ক পরুন, সবাই মাস্ক পরুন। তো আমাদের মাস্ক অনুষ্ঠানটি আমরা করে চলেছি। আমরা সবাই মিলে সবাইকে মাস্ক দিচ্ছি। আমরা জায়গাটার নামটা কি ছিল আমার? ঝিনুকখালি। হ্যাঁ, ওখানে দাও ঝিনুকখালিতে আমাদের মাস্ক বিতরণ অনুষ্ঠান চলছে। আনসার দা দিচ্ছে, ওখানে দেওয়া হয়নি। আনসার দা একটা মাস্ক দাও। আমাদের মাস্ক বিতরণ অনুষ্ঠান চলছে। আমরা এই মুহূর্তে ঝিনুকখালিতে আছি, ঝিনুকখালি বাজার। ঝিনুকখালি বাজারে আমাদের মাস্ক বিতরণ অনুষ্ঠান চলছে। পড়ুন পড়ুন, মাস্ক খুলে হবে না, মাস্ক পড়ুন, মাস্ক পড়ুন। আমাদের আনসার দা সমস্ত জায়গায় মাস্ক ডিস্ট্রিবিউশন করছে। মাস্কটা পরুন, মাস্কটা শুধু হাতে দেওয়ার জন্য নয়, মাস্কটা পরুন, মাস্কটা পরুন কাইন্ডলি, মাস্কটা পরুন। মাস্কটা পরুন, মাস্কটা পরুন। মাস্কটা সাজিয়ে রাখার জিনিস নয়। ঝিনুকখালি বাজারে মাস্ক বিতরণ করার পর আমরা সকলে মিলে এগিয়ে চললাম আবার বগুড়ান বিচের উদ্দেশ্যে। মাসির এখানে আমরা চা খেলাম, সবাই দাঁড়িয়ে আছে, অসাধারণ চা।
চা খেয়ে খুশি তো সরি তো মাসির এখানে আমরা আমাদের ট্যাগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। ব্যাগাবন্ড চলো যাই, ওখানে হচ্ছে তমালের চ্যানেল, ওখানে হচ্ছে ইউটিউব আমাদের চ্যানেল। তো চারজনের চারটে চ্যানেল এখানে দিয়ে দিয়েছি। যারা এদিক দিয়ে বগুড়ান যাবে কাইন্ডলি এই মাসিমার দোকানে ভিজিট করবে, আর এখানে চা থেকে শুরু করে যত রকম মুখরোচক জিনিস এনার্জি করার জন্য পেয়ে যাবে। তো আমরা এখান থেকে এবারে বগুড়ান যাব, তারপর লাল কাঁকড়া বিচে যাব। তো চলো আমরা চলে আসছি বগুড়ান। গাড়ি চালানোর মজাটাই আলাদা, যাবো মজা, পিছনে সবাই আসছে। এতক্ষণ হেলমেটটা পরেছিলাম, জাস্ট হেলমেটটা পরেছি সি বিচে এসছি বলে। এতক্ষণ হেলমেটটা পরেছিলাম, অনেকে হয়তো বলতে পারে হেলমেট পরে পিছনে এত বিলিয়ন গাড়ি চালাচ্ছি, আমি তো বসে আছি তো জাস্ট হেলমেটটা পরেছি, হেলমেটটা আমার বাঁ হাতে আছে। তো বগুড়ান জলপাইতে চলে এসেছি, সবাই সবার মতো ব্লগ করছে। এই যে প্রতীক রক্ষিত, ওখানে অতীশ দা, ওখানে নীলসায়ন দা, এখানে আনসার দা, আর এখানে আমি। তো পুরো ফাঁকা জায়গা, ফুললি ফাঁকা, কেউ নেই, আমরাই আছি বগুড়ান সি বিচে। তো কলকাতা থেকে যদি আসো তো মোটামুটি 200 কিলোমিটার অ্যাভারেজ, আমাদের সাঁতরাগাছি থেকে হচ্ছে 148 কিলোমিটার। খুব সুন্দর রাস্তা, কোনো অসুবিধে নেই বগুড়ানে আসতে। আর আমি এর আগেও এসেছি, তো এবারে আবার এলাম, তো একটু আড্ডা মারি। ও একটু আড্ডা হচ্ছে ভাই লোক। হাই প্লিজ। হ্যালো, বগুড়ান জলপাই বিচে রয়েছি আমরা, এবং এই বিচের বৈশিষ্ট্য হচ্ছে কি, এই বিচে আমাদের ছাড়া আর মোটামুটি কেউ নেই, 7 জন রয়েছে যারা আর কি কাজ যা আছে লোকাল, কেউ নেই, ফাঁকা, যার জন্য মাইকেরও প্রয়োজন নেই। কমাল কিছু বল ভাই। তো আমার চলো যাই গ্রুপের সঙ্গে ফার্স্ট অফিসিয়াল রাইড, জাস্ট অসাধারণ লাগছে, কারণ প্রত্যেকটা মেম্বারের বিহেভিয়ার অসাধারণ। বেসিক্যালি গ্রুপে যেটা মেন প্রবলেম হয়, ইগো প্রবলেম, এখানে কারোর মধ্যে এখনও পর্যন্ত নেই। তো আই ডোন্ট থিঙ্ক এখানে কারোর মধ্যে সেই জিনিস আছে। তো নেক্সট রাইড যখন অর্গানাইজ হবে তোমরাও চেষ্টা করো জয়েন করার, কারণ গ্রুপ যত বড় হবে আগামী দিনে, প্রত্যেকে না থাকলে গ্রুপ কোনোদিন এগিয়ে চলতে পারে না। তো এই মেসেজের সঙ্গে ব্যাক টু দাদাকে জিজ্ঞেস কর কেমন লাগছে। অতীশ দা বলো তোমার কেমন লাগছে এই জায়গাটা এসে? ভাই এই আমার প্রথম রাইড, বোনের সাথেই তো আলাপ হয়েছিল, তারপর গ্রুপের সবার সাথে আলাপ হলো। খুব সুন্দর গ্রুপ, খুব চার্মিং এবং খুব পরস্পরের খুব আমাদের একটাই মোটো, চলো আজকের জন্য বাঁচি। ঠিক খুব ভালো লাগছে, পরিষ্কার মোটো, ভালো লাগছে ঘুরতে। তো আমাদের সঙ্গে আছে আনসার দা, মিস্টার আনসার দা, কিছু বলো প্লিজ, জায়গাটা কেমন লাগলো? খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। আর আমি প্রথম চলো যাই বাইকের সঙ্গে এলাম গোবিন্দার সঙ্গে, উনি বললেন দাদা কিন্তু আমাদের অফিসিয়ালি মেম্বার অনেক দিন ধরে, কিন্তু দাদার সঙ্গে সাক্ষাৎকার হচ্ছিল না, দাদা যেহেতু ব্যস্ত, আমরাও একটু ব্যস্ত। তো দাদার সঙ্গে আজকে ফার্স্ট মিট আপ হলো, চলো যাই বাইকার গ্রুপের সাথে দাদার ফার্স্ট মিট আপ। ঠিক আছে, দাদা এর আগে মেম্বারশিপ অনেক আগে থেকে নিয়েছে, হয়ে গেল প্রায় 5-6 মাস। তো দাদার সঙ্গে আজকে ফার্স্ট মিট আপ এবং দাদার সঙ্গে আজকে ফার্স্ট রাইড। এসে ভালো লাগছে, আমি আপনার সঙ্গে এসে খুব ভালো লাগছে, এনজয় হচ্ছে, ভালো জায়গা, ভালো। তো আরো ফটোশুট হবে। আর এই যে দাদার পক্ষীরাজ, নতুন পক্ষীরাজ নিয়ে দাদা ফার্স্ট বগুড়ান জলপাই চলে এসছে। আচ্ছা, আরেকজনের সাথে করি, আমাদের অ্যাংরি ইয়ং ম্যান ব্লগ করছে 11 কিলোমিটার ডিসটেন্স। আর এখানে ভীষণ ব্লগে ব্যস্ত, কাউকে পাত্তাই। স্যার আনসার আলী আপনি কেমন, আপনার কেমন লাগছে? চলছে, হোক না লাইভ, হ্যাঁ ব্যাপক দুর্দান্ত, মানে নিজের কন্টেন্ট ছাড়বে না নে ভাই। আছে
এটা হচ্ছে চলে যায় বাইকার গ্রুপ, যেটা রয়েছে সেই চলে যায় বাইকার গ্রুপের ফাউন্ডিং মেম্বার কাম অ্যাডমিন এবং সব কিছু পিতৃপুরুষ বলতে গেলে। সেই মানুষটাকে আজকে যে এসছে আনসারদা কিছু ছোট্ট কিছু উপহার দিয়ে সম্মানিত করবে, কারণ আজকে প্রথম আর কি আনসারদা গ্রুপে রাইডে এসছে এবং আনসারদা খুব ভালো লেগেছে। এবং এই ভালো লাগাটা এবং এই যে আমন্ত্রণ পাওয়াটাই অনেক ভালো লেগেছে। এবং সঙ্গে এই যে এত সুন্দর রাইডটা হলো, এই রাইডে একদম মিলিয়ে যোগফল গিফটের মাধ্যমে প্রতীকটাকে ইয়ে করবে, মানে উপহার দেবে। সেটা হচ্ছে প্রতীকটার জন্য গুরুত্বপূর্ণ আপনারা জানেন। এবং অমিক্রণের পরে যে প্রজাতিটা আসছে সেই প্রজাতিতে বলা যাচ্ছে, যেটা বলছে যে প্রতি 3 জনের 1 জন কিন্তু মারা যাবে। সুতরাং বুঝতে পারছেন করোনার যে নতুন প্রজাতি আসছে সেটা কতটা মানে মারাত্মক ক্ষতিকর প্রজাতি আসতে চলেছে। এবং সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গিয়ে আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের শেষ অস্ত্র, সেটা হচ্ছে গিয়ে মাস্ক। আপনারা অবশ্যই কিন্তু মাস্ক ব্যবহার করবেন এবং আলতু মাস্ক নয়, অবশ্যই N95 মাস্ক ব্যবহার করার চেষ্টা করুন। এবং আজকে আনসারের পক্ষ থেকে আমি প্রতীককে কিন্তু সেরকম একটা উপহার দিচ্ছি। ঠিক আছে, এছাড়া আনসার আর একটা জিনিস, হ্যাঁ, একটা টেকনোর ব্লুটুথ হেডসেট দিচ্ছে, খুব সুন্দর দেখতে ব্লুটুথ হেডসেটটা। আমরা দেখেছি ব্লুটুথ হেডসেটটা, সেটা প্রতীককে দেওয়া হচ্ছে ব্লুটুথ হেডসেটটা। থ্যাংক ইউ আনসারদা। এছাড়া প্রত্যেক যাতে আগামী দিনের প্ল্যানিংগুলো ঠিকঠাক করতে পারে, মানে আজকেই যেমন আমি চা খেতে চেয়েছিলাম, চাটা ভুলে গেছি, হ্যাঁ, সেই জন্য আগামী দিনে যাতে, মানে আমি মজা করলাম, অ্যাকচুয়ালি আগামী দিনে যাতে প্ল্যান করা। আপনারা জানেন যে যে কোনো জিনিস আপনারা যদি হাতে করে পেনে করে লিখে রাখেন, আপনার কাছে পেন অ্যান্ড পেপার থাকলে আপনি যদি লিখে রাখেন, সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় ঢুকে যায়, মনে থাকে। মানে হাতে যে ঘষাটা মারছেন সেই ঘষাটা কিন্তু সরাসরি ব্রেনে ঢুকে যায়। সেই জন্য আনসারের পক্ষ থেকে আমাদের আনসারদা প্রতীকটাকে একটা পেন উপহার দিচ্ছে, যে প্রতীকটা যাতে আগামী দিনের যে প্ল্যানগুলো সেই প্ল্যানগুলো সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাতায় ডিজাইন করে রাখতে পারে। সেই জন্য, কারণ আমরা জানি আজকে মোবাইলের যুগ, ফটাফট লিখে দিলাম, কোথায় কি হারিয়ে গেল, বিভিন্ন ফাইলের ভিড়ে হারিয়ে যাচ্ছে। এরকম হারাবার জন্য নয়, মোবাইল কখনো ফরম্যাট হয়ে যেতে পারে, সেরকম না। কিন্তু একটা সুন্দর আপনি আসুন না নির্দিষ্ট খাতায় আর সঙ্গে আসুন না জিনিসটাকে লিপিবদ্ধ করার জন্য আনসারদার প্রতিক্রিয়াকে একটা পেন উপহার দিচ্ছে আনসারদার পক্ষ থেকে। থ্যাংক ইউ আনসারদা। ওকে, থ্যাংক ইউ। একটা সুন্দর উপহার আনসারদার সাথে। আর সামনে আমরা একটু দাঁড়িয়ে ফটো নিই, কোথা থেকে ঢোকো। সবাই বেরোচ্ছে। নীলদা বেরোচ্ছে, অতীশদা বেরোচ্ছে, আমাদের গাড়ি। তো বাড়ির দিকে রওনা, তমাল রেডি হয়ে গেছে। আমরা বালিয়াড়ি থেকে বেরিয়ে গেছি, আগে সবাই যাচ্ছে, আমি বাদাম করতে করতে এগোচ্ছি, বাদাম করতে করতে প্রিয়ঙ্কাটা এলি না, ওকে পেটাবো। প্রিয়ম খুব মিস করলাম হ্যাঁ, ট্রিপটা। আজকে প্রিয়মের পেনাল্টি হবে, বাড়ি গিয়েই পেনাল্টি।
খাওয়া দাওয়া করলাম মা তারা টিফিন অ্যান্ড রেস্টুরেন্ট। অসাধারণ খাওয়া দাওয়া, দারুণ পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। তো ব্লগটা আমি আলাদা করে দিয়ে দেবো। এই হচ্ছে টোটাল ইন্টেরিয়ার, এখানে রান্নাবান্না হয় সবাই মিলে। তো এই হচ্ছে দাদা, এই হচ্ছে দাদা। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, ভীষণ অসাধারণ জায়গা। আর যাই হোক, এখন আপনি আছেন, আপনাদের বললাম যে আপনাদের খাওয়া দাওয়া সত্যি অসাধারণ খাওয়া দাওয়া, ঠিক আছে। তরকা বিশেষ করে প্রত্যেকটা বলবো এখানে এসে তরকা অন্তত এসে খেয়ে যায়, ঠিক আছে। এবার এখানে খাওয়া সমস্যা করে দেয়, কোনো বাসি বা কিছু ব্যাপার নেই। এই হচ্ছে পুরো কিচেন, দেখে নিন। এখানে দিদি ভাই সবাই মিলে রান্নাবান্না করে। এটা হচ্ছে ইন্টেরিয়ার কিচেন, দেখো এখানে রান্নাবান্নার জিনিস চলছে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা এখান দিয়ে দীঘা যাবেন বা দীঘা থেকে ফিরবেন, এই জায়গাটা অন্তত ভিজিট করবেন, ঠিক আছে। আমি হেডিং অলরেডি দিয়ে দিয়েছি, একদম কিছু নেই। আপনার এখানে এলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। আপনার নামটা? আপনার এখানে মোটামুটি সারাক্ষণ খোলা, 24 ঘন্টা খোলা। এই লোকেশনটার নাম কি আছে? মারিসদা থানা। ফোন নাম্বারটা দিয়ে দিন, হ্যাঁ কার্ডটা দিয়ে দিন, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আপনার নামটা আমাকে বলে দিন। চন্দন মান্না, মারিসদা থানা, ঠিক আছে, থ্যাংক ইউ।